আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও একদম সকালবেলা থেকে শুরু করেছি। আমি এই পাশে ঘরের কাজগুলো করে নিচ্ছি, আর ওই ফাঁকে কিন্তু আপনাদের ভাইয়া অনেক আগে বাজারে চলে গিয়েছে, কারণ টুকটাক অনেক কিছু দরকার ছিল। তো আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছিলাম, তো পরে আমাকে বলছিল যে আমার লিস্ট দরকার নেই, আমি নিজে থেকেই করে আনতে পারবো। তো আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে, আর আমি চিন্তা করলাম এই ফাঁকে ঘরে যে টুকটাক কাজকর্মগুলো আছে ওগুলো করে নে, যেহেতু আমার মেয়েকে সাথে করে নিয়ে গিয়েছে, তো তেমন একটা ঝামেলা হবে না। এ পাশে কিন্তু বেসিনটা পুরোই নোংরা ছিল, তো এখানে বেসিনটাকে একদম ক্লিন করে নিয়েছে। এই ফ্ল্যাটে ওঠার আগে, মানে এখানে আগের যেই ভাড়াটিয়া ছিল তারা কিন্তু এমনিতেই বাসার অবস্থা অর্ধেক খারাপ করে রেখে দিয়ে চলে গেছে। আর আমি যখন আসি তখন কিন্তু সব জায়গায় এত কড়া লেভেলের কিছু দাগ ছিল যেগুলো আসলে ওঠানোর মতো ছিল না। তো তারপরে আসলে অনেক কষ্ট করে উঠাতে হয়, বিশেষ করে বেসিন এরিয়ার অবস্থাটা পুরাই খারাপ। তারপরে যতটুকু সম্ভব আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপরেও এগুলোর মাঝখানে এমন কিছু দাগ আছে যেগুলো আসলে হাজার ঘষা মাজা করলেও না দাগগুলো ওঠে না, তো তারপরে আসলে কিছু করার নেই। ঘরের মধ্যে যাই টুকটাক কাজকর্ম ছিল ওগুলো কিন্তু করে নিয়েছি। আর এদিকে দেখেন, আমার কাজ শেষ হতে না হতে কিন্তু আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসে হাজির। এখানে কিন্তু প্রায় 3 থেকে 4 পদের মাছ ছিল, যদিও আমার ট্রেটা অনেক বেশি ছোট ছিল, যার কারণে কিন্তু আমি ওরকমভাবে সবগুলো মাছ আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। যতটুকু আমার ট্রেতে হয়েছে ঠিক ততটুকুই আমি নিয়েছি, বাকিটুকু অন্য জায়গায় রেখেছি। আপনাদের ভাইয়া যেহেতু আর কয়েকদিন পর চলে যাবেন, তাই আমাকে একসাথে অনেক বাজার করে দিয়ে গিয়েছেন, যাতে করে পরবর্তীতে আর আমার কোনো সমস্যা না হয়, বা আমাকে যেন আলাদা করে আর বাইরে গিয়ে বাজার করা না লাগে। এই কাজটা যদি সে সবসময় করে থাকে, যতবারই আসে, তো চলে যাওয়ার ঠিক 1-2 দিন আগে বা 3-4 দিন আগে কিন্তু আমাকে পর্যাপ্ত পরিমাণে বাজার করে দিয়ে যায়, যাতে করে আমার পরবর্তীতে কোনো কষ্ট না হয়। এবারও কিন্তু ঠিক সেই একই কাজ করেছে। যাই হোক, এই পাশে আমি মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। এই পাশে সবগুলো মাছই খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি, তেমন একটা সমস্যা হয়নি। তবে মাছের মধ্যে কই মাছগুলো ধুতে গিয়ে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কারণ এগুলোর মধ্যে যে লেভেলের কাঁটা থাকে ওগুলো আসলে বারবারই হাতে ঢুকে যাচ্ছিল। তো ধোয়ার সময় আমার হাতের অনেকগুলো সাইড একদম পুরো ছিলে গিয়েছিল। এই পাশে কিন্তু সবগুলো মাছ খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর সবগুলো মাছই কিন্তু আমি এবার আলাদা আলাদা বাটিতে করে ফ্রিজে রেখে দেব। দুপুরে রান্না বান্না আজকের ভিডিওতে আপনাদের মাঝে আর শেয়ার করলাম না, একদম সোজা বিকেলের নাস্তায় চলে এসেছি। যদিও আজকে বিকেলের নাস্তায় এখানে তেমন হেভি কিছু বানাবো না, এখানে আমি আজকে নুডলসটাই রান্না করব। কাজ করতে করতে পুরনো সেই একটা কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যারা এই অবধি চলে এসেছেন, যারা একটা লাইক দিয়ে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজিয়ে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই পাশে কিন্তু আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, সেই সাথে পানি ঝরতে দিয়েছি। আমরা কিন্তু সবাই জানি কিছু কিছু ক্ষেত্রে বাবা মায়েদের একটু স্যাক্রিফাইস করাই লাগে, সেটা রান্নাবান্না হোক, খাবারের ক্ষেত্রে হোক, আর কেনাকাটার ক্ষেত্রে হোক না কেন। তো আপনাদের ভাইয়া কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খায়, আর অন্যদিকে আবার আরিয়ান আর ইয়ানা, ওরা 2 ভাই বোন কিন্তু একদমই ঝাল খেতে পারে না। তো আমি যখন মরিচ কেটে রেডি করছিলাম, তো তখন ও আবার আমাকে বলছিল যেন নুডলসে মরিচ না দেয়।
তুমি আজকে নুডলসটা কাঁচামরিচ ছাড়াই রান্না করো। তো কাঁচামরিচ দিলে দেখা যাবে আবার আমার বাচ্চারা খেতে পারবে না। তো তার চাইতে বরং কাঁচামরিচ ছাড়াই রান্না করো। আমার যদি দরকার হয় তাহলে আমি অল্প করে একটু কাঁচামরিচ ছোট ছোট করে কেটে উপর দিয়ে নিয়ে নেব। এই পাশে কিন্তু ডিমটাকে একদম ঝুরির মতো করে ভেজে নিয়েছে। তো আমি এখানে আবারও একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আর নুডলস রান্না করার ক্ষেত্রে কিন্তু রসুনটা যদি একটু দেওয়া যায় তাহলে কিন্তু একটা ঝাঁঝালো টাইপের একটা ফ্লেভার বের হয়, খেতে আরও বেশি ভালো লাগে। তো যখনই নুডলস রান্না করি না কেন আমি সব সময় হচ্ছে একটু রসুন কুচি দিয়ে দিই, এতে করে কিন্তু খেতেও ভালো লাগে। আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে একদম হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু চাইলে আরও অনেক ধরনের কালারফুল সবজি অ্যাড করা যায়, তবে আমার হাতের কাছে যেহেতু শুধু টমেটোটাই ছিল তাই ওটাই আমি দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে টমেটোটা একদম সিদ্ধ হয়ে আসে। উপর থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম। টমেটোটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। এবার হচ্ছে নুডলসের যে আলাদা মশলা থাকে আমি ওটা দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে আমি এখানে নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। আমার কাছে নুডলস রান্না করাটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সহজ রান্নাগুলোর মধ্যে একটা অন্যতম রান্না। এটা আমার কাছে মনে হয় যে ছোট বড় সবাই আসলে রান্না করতে পারে। যাই হোক, সবশেষে কিন্তু আমি উপর দিয়ে একটু সয়া সস দিয়ে দিয়েছি। এটা না দিলে কিন্তু আমার একদমই চলে না, আর এটা দিলে কিন্তু খেতেও আরও বেশি ভালো লাগে। আর যদি সয়া সস কোনো একদিন আমি মিস করি নুডলস রান্না করার ক্ষেত্রে, তখন আমার কাছে মনে হয় যে কি যেন একটা মিস করে গিয়েছি, এরকম একটা কিছু। যাই হোক, ভিডিও দেখতে দেখতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।